সাজতে হয় নাকি? আমি তো এমনিতেও সুন্দর, তারপরে একটু সাজি। আর ওই যে একটা আছে পেটুলি, ওটা তো আমার জামাই দেখতেই পারে না, কারণ ও তোর পেটে নড়তে পারে না। আর আমি যে সুন্দর, এর জন্যই তো আমার জামাই আমার এত ভালোবাসে। আইসে নিজের বান্দরের মতো চেহারা ঢাইকা সুন্দর করে মেকআপ দিয়া থাকে, এই পাউডার মেখে ভাব ধরে থাকে, আর এই সৌন্দর্য দিয়েই তো আমার জামাইরে বশ করে রাখছি। ধ্যাৎ। আসলে মনটা মাঝে মাঝে কয় কি যে খাবারের মধ্যে বিষ মিশিয়ে মাইরা থুই, কিন্তু তা তো আর পারবো না। আমার পেটে বাচ্চা, অন্যের ক্ষতি করতে গেলে যদি নিজের ক্ষতি হয়ে যায়। আইসে জিন আমার চেহারা নাম রাখছে তার পেয়ারা। এই তুই আমারে কি বললি? হ্যাঁ কি বললি তুই আমারে? আমার চেহারা সুন্দর না তাই না? তোর কত বড় সাহস তুই আমার এই কথা কস? আজকে খালি আমার জামাই বাড়িতে আসুক, তারপরে তোর মজাটা দেখাইতেছি। আইসে তুই কইলেই তাই মনে হয় আমার জামাই আমার গায়ে হাত দিব, কখনোই না। শোন, এখন আমার বাচ্চা পেটে, সেই হিসেবে আমার জামাই আমার কোনো কিছুই করবো না, কিন্তু আমি চাইলে কিন্তু তোর অনেক কিছুই করতে পারি। এই তুই কি এখন একটু বেশি বাড়াবাড়ি করতেছস? বেশি বাড়াবাড়ি কি আছে, যা সত্যি তাই কইছি। আমি চাইলে আমার জামাইটা দিয়ে তোর আমার খাওয়াইতে পারি, কিন্তু তুই পারবি না। এই কেন বলছ আমি পারবো না? আমি যদি আমার জামাইরে বলি তাহলে তো তোর মায়ের একদম শেষ করে দিব, কিন্তু আমারে কিছুই বলবো না। তুমি এত রাজকন্যা যে তোমারে তুই লাশ চোখে ধরে হাত দিব। তাই তো, আমি দেখতে অনেক সুন্দর, আমার জামাই তো আমার আদর করবই। আর তোর চেহারা কি তুই যদি আয়নায় দেখছস তোর কেমন লাগে দেখতে? এই আমি কি তোর এমন আয়না হইতে কইছি নাকি? হ্যাঁ দেখ, আমার চেহারা আমি ভালোভাবেই দেখতে পারি, তুই নিজের চেহারাটা একটু দেখা আনিস। আচ্ছা তোর সমস্যাটা কি আবার বলতো? তুই সারাদিন খালি আমার পিছনে লাগে থাকিস কেন? ও বুঝতে পারছি, জলস জলস তাই না? আমারে দেখা একদম জয়লা পইরা উঠোস কেন? এত জলস কেন? আমি দেখতে সুন্দর এই কারণে তুই জলস, বুঝতে পারছি। ওই তোরে আর কি কমু? হ্যাঁ তুমি তো ওই রূপের দালে ফাঁসাইছো আমার জামাই রে, তুমি তো তাবিজ করে বিয়ে করছো আমার জামাই রে, আবার বড় বড় কথা কও না। কি কইলি? আমি জাদু করছি তাই না? হ্যাঁ ঠিকই তো বলছস, আমি যে সুন্দর আমার আবার জাদু করতে হয় নাকি? আমি নিজেই তো একটা জাদু। আইছে সুন্দর, এই যে শাড়িটা যেরকম কালা রঙের পরিস, তুই যেরকম কালা তোর মনটা ওইরকম কালা। তোর কত বড় শাস্তি আমারে কালা কইলি? এই তোর এত শ্বাস কে দিছে? হ্যাঁ আমি যদি কালা হই তাহলে তুই কি? তুই তার থেকে বড় কালা। ইস কইছে, শোন আমি যদি রূপে কালা হই কিন্তু আমার মনটা ভালো আছে, তোর থেকে ভালো আছে। তোর মন যদি ভালো থাকতো তাহলে আমার সাথে এমন করে সাথে ঝগড়া করতি না, বুঝছ নাই? আমি তো আর তোর সাথে আগে ঝগড়া করি না। ইস তুমি আগে আগে ঝগড়া করো না তাই না? আমি সব সময় মনে হয় আগে আগে ঝগড়া করি, আমি খুব ভালো করে জানি কে আগে ঝগড়া করতে পারে। হাই রে হাই, সর্বনাশ! ওই যে আবার ঝগড়া বাজাই দিছে। কোনো একটা সময় দেখলাম না দুজনে মিলামিশা আছে, আবার খাইছি। চিপস আনছি একটা, বউ হলো দুইটা, এমনিই ঝগড়া বাজে। একটা দিলে আমার তো জীবন শেষ। এখন আমি কি করি? যাই আগে ঝগড়াটা থামাই, এটা পরে বুঝবি। এই তোর সমস্যা কি? হ্যাঁ তোর সমস্যা কি বলতো? আমার একটু আরে তোমার কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? তোমার কেউ কিছু কইছে না? কান্না করবো না তো কি করবো? দেখো না তোমার বড় বউ সবসময় খালি আমারে খোটা দেয়, কোথায় কোথায় খোটা দেয়, আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। আবার বলতেছে আমি নাকি কালা, আমার শাড়িও কালা, আমার মনও নাকি কালা। তুমি যদি এর বিচার না করো তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাবো। আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাবো। এই মিথ্যা কথা, মিথ্যা কথা! দিনে দুপুরে ডাকাতি করতেছিস তুই? শুনছো শুনছো, ও আমার গায়ে হাত তুইলা আবার কইছে আমি ওর গায়ে হাত তুলছি, একটা মারমু। ফালতু। এই তোরা তো বড়
থাম তোরা থাম। এমনি করলে কেমনে বাসুম আমি? হায় রে আল্লাহ, কেন যে আমি 2টা বিয়ে করছিলাম, জীবনটাই আমার শেষ। আমি জানি তোমার কইতে হবো না, এই সাতচুন্নি তোমার বশ করে এগুলা করছে। আমি খুব ভালো করে জানি। এই কি দিয়ে বশ করছিলে আমার জামাইরে? হ্যাঁ, এই দেখ, এত উল্টাপাল্টা কথা কবি না, বুঝছস? আহারে আইছে নেকা, তুই খাওয়ার উপর মানুষও মাইরা ফেলতে পারবি, কেউ বলতে পারবো না, বুঝতে পারছস? ভঙ্গি। এ থামবি তোরা। আমি কিন্তু তোকে শান্তির লেগে বিয়ে করছি, জামেলার লেগে তুই বিয়ে করি নাই। 2 বউ কেমনি বিয়ে করছি? হ্যাঁ, যা যা ঘরে যা। মা বুঝতে পারছি, আমার পেটে দাবু পেলে তো নিচে জামা লেগে আসছে। এই, এটা কি তোর জন্য আনছে নাকি? আমি আমার জামাইরে বলে দিছিলাম, সে যখন বাজারে যাব তখন আমার জন্য চিপস আনতে, এই কারণে আনছে। কি কইতাছে? সত্যি কথা কইতাছে ও? কমেছে কথা তুমি আমার লাগি নিয়ে আইছো? না আসলে দোকানে একটাই ছিল, তুমি তো আবার ওই যে 7 আপ খাও, তোমার 7 আপ এনে দিব। বুঝতে পারছি, ঠিকই আছে। আসলে তুমি যখন এটা নিয়ে একটা নিয়ে ঢুকছো তখন আমি বুঝছি যে এটা ছোট বউয়ের কপালে জুটবো, এটা আমার কপালে জুটবো না। ঠিকই আছে, আমি আর আমার বাচ্চাই তো এই বাড়িতে বেশি হয়ে গেছে। তুমি ভুল বুঝতেছো। কথা তুমি বলো, শান্ত। তুমি এটা থাকবা না, ওরে নিয়ে থাকো, ঠিক আছে? আমি যাই। আসো, আহা, শুনো না, তুই জায়গা জায়গা, দাঁড়াও। আমি তো তোকে একটু ভালোবাসি না, যদি ভালোই বাসতো তাহলে তো তোর জন্য আরেকটা চিপস আনতো, এই দেখো। কিন্তু আমার জন্য আনতো না। এই যে এত ঝামেলা কি খুব দরকার ছিল? কেন এরকম করতেছো তোমরা? মিলেমিশে থাকতে পারো না? না, আমি ওর সাথে মিলেমিশে থাকতে পারবো না। আমি যতই ওর সাথে মিলেমিশে থাকতে চাই, কিন্তু ও থাকে না, তাই আমিও পারবো না। এখন আমি কি করি? আমি যাই গে। আরে কই যাবো তুমি? আসো ভিতরে চলো, চলো। তুমি যাও তো। আরে আবার যাও। গেতাছি। হায় রে আল্লাহ, এ আমি কোন মুসিবতে পড়লাম? এখন আমি কি করবো? বউটা আমার গর্ভবতী। যাই, ওই একটু বুঝাই আসি। এই কেলো তাই না দরজকে? ভাই আমি যা বাবা আমি যাম না তা বিস্কুট আছে আরে যাবো না আবার কি? এই তো বাড়ির ভিতরে একেবারে হুলুস্থুল বাজাই দিলি, আফাকো বাড়ি যাবো, আফাকো বাড়ি যাবো, এখন করে যাবো না। এই যাবি দেখে কত দূর আসাগো বাড়ি এই তো আর একটু সামনে, আর একটু হাইটে গেলে আমার পা ওই যাবো। বিস্কুট আছে আমি যাম না এই কুলে নিয়ে আরম না, চল হাইটে চল। আর কত দূর আসাগো বাড়ি আরে এই তো সামনে, বেশি দূরে না, চল। আর কত দূর এই তো আর একটু, এই পাশের গ্রামেই। চল চল হাঁটা চল, দূর পেতে চল, চল চল চল। আবার কি? আর কত দূর আরে খালি কয় কত দূর কত দূর, এই তো সামনে। যাম না তা বিস্কুট না হাই, তখন নিয়ে একবার কি যে মুশকিলের মধ্যে পড়ছি, পাটনের পোলাপান নিয়ে কোনখানে বেড়াবার যায়, তখন নিয়ে আর বাকি জীবন আমি কোনখানে বেড়াবার যাব না। খালি কয় আড়াম না। আয় এই পানি পিপাসা পাইছে, আশপাশে তো কোনো জায়গায় কোনো কলও দেখলাম না যে একটু পানি খামো। এখন কি করবো? আগে যাই, ওই যে কি একটু বসি। কৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে, কি যে করবো কিছুই বুঝতে পারতাছি না। এই যে ভাই, একটু শুনেন। কিছু বলবেন? আসলে আমি গর্ভবতী মানুষ তো, একটু হাঁটাচলা করতে কষ্ট হয়, একটু আমার জন্য কষ্ট করবেন? কি কষ্ট? কোন দেহি? আমার না পানি পিপাসায় গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আপনি যদি একটু পানি খাওয়াইতে পারতেন তাহলে আমি খুব খুশি হইতাম। আমাকে বাড়ি তো এই জায়গায় না, আমি এই জায়গার কিছু চিনি না। তবে আপনি যেহেতু বিপদে আছেন, তাহলে দেখি আমি একটু পানি ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে ভাই। আচ্ছা আপনি এই জায়গায় বসে, আমি আসতেছি। আচ্ছা। ঠিক আছে, তুমি চিন্তা করো না,
আমি পানি নষ্ট করবো না, বাবারে দিমু। এই শুনো, তোমার হাতের পানি বোতল এটা একটু আমারে দিবা। না না, পানি দেওয়া যাইবো না, আমার মা অনেক বকবো। এই পানি আমার বাপের নিয়ে চকে নিয়ে যাইতে হবো। দেখো, সামনে একটা গর্ভবতী মহিলা পানির জন্য ছটফট করতেছে, তারে পানি খাওয়াইলে সে বাঁচবো, তাছাড়া হয়তো সে বাঁচবো না। দাও না একটু পানিটা। কি কন গর্ভবতী? ঠিক আছে, আপনি পানি বোতলটা নিয়ে যান। মাসের উপকার করতে গেলে একটু বকাঝকা খাইতে হয়। আমি মারে কইয়া আরেক বোতল পানি নিয়ে যামনি। নেন। তোমার অনেক অনেক ধন্যবাদ বোন, আমি তাহলে যাই। ঠিক আছে, যান। এখন যদি খালি হাতে চৌকে যাই তাহলে তো আব্বার কাছে বকা খাল লাগবো। আবার যদি খালি হাতে বাড়িতে যাই তাহলে তো মার কাছে বকা খাল লাগবো। একটা কাজ করি, মারে না জানাই আরেক বোতল পানি নিয়ে যাই। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, তবু আমি তোমার পাইতেছি না। কই গেলা তুমি? পুরো এলাকা খুঁজলাম, তাও পাইলাম না। তুমি কেন বুঝো না আমার? তোমার আমি কত ভালোবাসি। ওটা আমার গর্ভবতী, রাগ করে কই না কই গেল। যাই পুকুর বাড়ি দিই, পুকুর বাড়ি একটু দিই তো। এই নেন পানি। আমি তো ঘুমাই গেছি, ডাক দেওয়া মনে হয় ঠিক হইব না। পানিটা এই জায়গায় রাখা যায়, উনি যখন জাগ্রত হইব তখন পানিটা খাই নিব। আমি যাই। ওরে গেলাম রে। কই রে রানামা, কই গেলি রে? আবার তুমি আইছো? আমি তো তোমার কাছে যাইতেছিলাম। আরে যাইতেছিলি, এই যে দুইটারে নিয়ে আইতে আইতে অরণ হয়ে গেছি গা। আচ্ছা এই, তোর খবর টবর কি? কেমন আছিস মা? আমি একটু ভালো নাই। আচ্ছা আব্বা বলো তো, তুমি আমারে কেমন বাড়িতে বিয়ে দিছো যে বাড়িতে কোনো সুখ শান্তি কিচ্ছু নাই, সারাক্ষণ খালি ঝগড়া বাজাই থাকে? আরে বাড়ি তো ভালোই আছে, অনেক সয় সম্পত্তির মালিক, জামাই তো তোর খুব আদর করে না? হ্যাঁ হ্যাঁ করে তো, খুব আদর করে। এত আদর করে যে আদরের ঠেলায় আমার কোনো খোঁজই নেয় না, খালি সবসময় বড় বউয়ের পিছনে পড়ে থাকে। এই তুই সব কি কইতেছস? সারা জীবন দেখাইলাম মানুষ ছোট বউরে আদর যত্ন করে বেশি, বড়টার খোঁজ খবর নেয় না, এনে দেখি উল্টা। এই তুই কি করস? তুই জামাই রে হাতে রাখতে পারস না? আমি হাতে কেমন করে রাখবো? ওই যে দেহগা রাজা না রানীর খুঁজতে বের হইছে। হ্যাঁ, রাজা রানীরে খুঁজতে পেরেছে মানে? এই কোন রাজা কোন রানীরে খুঁজতে পেরেছে? মানে আমার সতীন বাড়ি থেকে বের হয়ে গেছিল, কিন্তু ওই যে তোমাকে জামাই আছে না, সে আমার আনতে গেছে। কি বাড়ি থেকে বাইরে হয়ে গেছিল? এটা তো খুশির খবর আছিল। জামাই আবার পিছ পিছে জান লাগবো কিদিকা? আর হুন, তুই যে আমার মেয়া এটা আমার মনেই হয় না। বাবা তুমি কি কইতেছো? আমি তোমার মেয়ে না, তোর আমি কার মেয়ে? এই কার মেয়ে মানে? তুই মেয়ে আমারই, কিন্তু তোর মাথাটা আমার মতো হয় নাই। তোর মাথাটা হয়েছে তোর মার মতো গোবর ভরা, বুঝলি? আমার মতো যদি মাথাটা হইতো তাহলে এতদিন বুদ্ধি খাটাইয়া জামাইটা একবারে নিজের কবজায় রাখতে পারতি। তোর দিয়ে কোনো কাম হবো না, যা করার আমারই করুন লাগবো। এটা তোর এটা কি আব্বা? এটার ভিতরে কি? আবার দিকে আসে, এটার ভিতরে কি? সেই জন্যই তো কই তোর মাথায় কিছু নাই, খালি গোবরে ভরা। হুন, এটার ভিতরে এমন একটা জিনিস আছে, বুঝছস? তোর হতিন রে খালি পানির সাথে গুলাইয়া খাওয়াবি, দেখি কেল্লা পটে। আব্বা আমি বুঝতে পারছি এটার ভিতরে কি আছে, কিন্তু এতদিন তো আমার মাথায় এই বুদ্ধি আহেই নাই। তোমার মাথায় কেমন করে আইলো? হ্যাঁ, এই জন্যই তো আমি তোর বাপ। তোর মাথায় যদি কিছু থাকতো তাইলে তাই তোই, তোর মাথায় তো কিছু নাই, খালি গোবর আছে। চিন্তা করিস না, আমি যখন একবার আইসা পড়ছি সব ব্যবস্থা কইরা বলাবো। আচ্ছা ঠিক আছে আব্বা,
অনেক কষ্ট করে তোমরা আইছো চলো ভিতরে চলো কিছু খাইতে দেই আমার খুব খিদা পাইছে মাংস দিয়ে ভাত দিও ওরে বাবা তোরা মাংস দিয়ে ভাত খাবি আচ্ছা ঠিক আছে ভিতরে চল আব্বা চলো ওখানে ভিতরে যাই কোন সময় আবার আমার জামাই আমার সতীনে নিয়ে আয় পড়ে তাড়াতাড়ি কামটা সারতে হবে বউ হাই পরি 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 তুমি উঠো তোমার কি অবস্থা হয়েছে হ্যাঁ ঘুমাই পড়ছো এই জায়গায় ছাড়ো দেখো আমার পানি তৃষ্ণা পাইছিল আর পানি তৃষ্ণায় আমি পুরো মইরা যাইতেছিলাম পানি পানি এই তো পানি তুমি ঠিক আছো বউ ঠিক আছো আছি। তুমি তুমি আমার সাথে কথা কইও না আমি আমি আর তোমার বাড়িতে যাবো না আমি এর থেকে বাপের বাড়ি চলে যাবো দেখো অযথা ঝগড়া কেন করো তুমি জানো না আমি কারে ভালোবাসি আমি তো তোমারই সব থেকে বেশি ভালোবাসি আর ওর আমি কেন বিয়ে করছি এটা তুমি ভালো করেই জানো তাহলে কেন এমন বেজাল করো এই নিজের এই অবস্থায় নিয়ে এরকম করো না ক্ষতি তো তোমারই আমাকে বাচ্চারই ক্ষতি তুমি এটা বুঝো না দেখো আমি এত কিছু জানি না আমি জানি আমি আমার বাপের বাড়ি চলে যাবো আমি এই জায়গা থেকে সতীনের ঘর করতে পারবো না এইটা তুমি কেমন কথা কও তুমি বাপের বাড়ি গেলে আমি কেমনে থাকুম তুমি জানো না তোমার ঘরে আমি থাকতে পারি না দেখো আমি নিজে তোমার কইতেছি কয়দিন পরে আমি তোমার যা দিয়ে আসবো না। তুমি এখন বাড়ি চলো না আমি যাবো না আচ্ছা আচ্ছা আমার ভুল হয়েছে শুনো ওর তো একটা চিপস দিছি আর তোমারে আমি একটা 10টা চিপস কিনে দেবো রাত্রে তা তুমি রাগ করো না আর আমি কিছু না ওরে তো আমি দেখাই পারি না আসল ভালোবাসি তো তোমারে আমি তুমি তো জানোই তাও তুমি অযথা কেন রাগ করো আমার লাগে না পরি চলো আর বলবো না আসো 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 এমন দুর্বল হয়ে গেছে খাওয়া নেই দাওয়া নেই কিচ্ছু না আরে বাবা শোন খালি যদি একবার তোর সত্যি এটা খাওয়াইতে পারস তাইলেই কেল্লা পথে নাকি তুই খাওয়াইতে পারবি না না পারা আমার নিয়ে যান লাগবো আল্লাহ না এটুকু তো আমি পারবো সব কিছু তুমি করে দিছো এখন একটু আমি করি হ্যাঁ এই কামটা ঠিক মতো করিস বসো ছোট বউ ছোট বউ রাইমা কই পানি না তো এক গ্লাস চিপসটা এই জায়গায় আচ্ছা খাও তুমি ওই দেখ 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 তোর ক্ষতি রাইছে শোন কায়দা কইরা এই পানিটা খালি ওরা খাওয়াই দিবি চল 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 চলো খাও নাও পানি খাও কি ব্যাপার তুই আমার চিপস খাইতেছিস কেন আবার শুরু করছে নাও এই এই না খাইছিয়া খাইছিয়া আরে আস্তে এটা তুই কি করলি কি করলি মানে আপা আমি এটা কিসের পানি খালাম কেন তুমি পানি আনছো ওই পানি কি হইছে পানিতে কি বাবা পানিতে কি না মানে কিছু না পানি ছিল বাবা আরে ও এমন করছে কেন পানিতে কি হইছে পানি বিষ দিলাম বিষ বাঁচতে চাই
বিষ দিছে কে? দেখছো তুমি কি কও এই ছোট বউয়ের সাথে আমি একসাথে এই বাড়িতে থাকবো আজকে তো আমার বাচ্চারা আর আমারে মাইরা ফেলতে চাইতেছিল আমারে বাঁচাও, আমি মরতে চাই না। আরে আস্তে। কষ্ট হইতেছে। বাবা বাবাজি ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি লোভে পড়ে এই কামটা করছি। তুমি আমার মেয়েকে বাঁচাও বাবাজি। এটা আপনি কেমনে করলেন? বউ বউ বাবাজি আর হাসপাতালে নিয়ে চলো। বাবাজি আমি আর কিচ্ছু চাই না। আমি তোমার বিপদে পালাইয়া আমার মেয়েটারে তোমার কাছে বিয়ে দিয়েছিলাম তোমার এই সম্পত্তির লোভে। তুমি আমার মেয়েটারে সুস্থ করে দাও, আমি আমার মেয়েরে নিয়ে আমার বাড়িতে চলে যাবো। তোমাকে এখানে আর আপনার কোনো কথা দরকার নেই। আপনি যে কাজটা করছেন এটা কখনো মাফ করা যায় না। দেখো এখন এগুলো করার সময় না তাড়াতাড়ি নিয়ে চলো হসপিটালে চলো